জাকাত প্রদানের জন্য আল্লাহ কর্তৃক 8টি খাত রয়েছে, যে খাতগুলোতে জাকাতের অর্থ প্রদান করতে হবে। এর বাইরে কোনো খাতে দিলে তা সাধারণত দান হিসাবে বিবেচিত হবে, জাকাত আদায় হবে না। যাদের উপর জাকাত ওয়াজিব। ইসলামের পঞ্চম স্তম্ভ হচ্ছে জাকাত। এটি ফরজ ইবাদত। প্রত্যেক স্বাধীন পূর্ণবয়স্ক এবং সম্পদশালী মুসলমান পুরুষ ও নারীর প্রতি বছর নিজের সম্পদের একটি নির্দিষ্ট অংশ গরিবদের মধ্যে বিতরণ করাকে জাকাত বলা হয়। কেউ যদি 1 বছর ধরে নেশাব পরিমাণ বর্ধনশীল সম্পদ অর্থাৎ 7 তোলা বা 87.45 গ্রাম এর বেশি স্বর্ণ অথবা 52.5 তোলা বা 612.15 গ্রাম রৌপ্যের মালিক থাকে অথবা 87.45 গ্রাম বা এর বেশি স্বর্ণের মূল্যের সমপরিমাণ নগদ অর্থ তার কাছে থাকে, তাহলে ইসলামের দৃষ্টিতে সে সম্পদশীল ব্যক্তি গণ্য হয় এবং তার উপর জাকাত ওয়াজিব হয়। নগদ অর্থ, স্বর্ণ, রৌপ্য বা ব্যবসায়ী সম্পদ যেদিন নিসাব পর্যায়ে পৌঁছে সেদিন থেকে জাকাতের বর্ষ গণনা শুরু হয়। জাকাতের বর্ষ পূর্ণ হওয়ার দিনে ওই ব্যক্তি মালিকানায় যে পরিমাণ বর্ধনশীল সম্পদ অর্থাৎ নগদ অর্থ, ব্যবসায়ী সম্পদ, স্বর্ণ বা রৌপ্য থাকে তার 40 ভাগের 1 ভাগ বা 2.5% জাকাত হিসাবে দান করতে হবে। জাকাতের খাতগুলো প্রসঙ্গে আল্লাহ বলেন, নিশ্চয়ই জাকাত হচ্ছে অভাবগ্রস্ত, অভাবী এবং জাকাত আদায়ের কাজে নিযুক্ত কর্মচারীদের জন্য। যাদের মনকে ইসলামের প্রতি অনুরাগী করা আবশ্যক, তাদের জন্য, দাস মুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে সংগ্রামকারী ও বিপদগ্রস্ত মুসাফিরদের জন্য। এ হলো আল্লাহর পক্ষ হতে নির্ধারিত ফরজ বিধান। আর আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। সূরা তাওবা 60। এই আয়াত অনুযায়ী জাকাত গ্রহণের উপযুক্ত 8টি শ্রেণীর মানুষ হলেন: ফকির, যার কিছুই নাই; মিসকিন, যার নেশাব পরিমাণ সম্পদ নাই; জাকাত আদায়ে নিযুক্ত কর্মচারী; আর্থিক সংকটে থাকা নও-মুসলিম; কৃতদাস মুক্ত হওয়ার জন্য; ঋণগ্রস্ত ব্যক্তি; আল্লাহর পথে জিহাদেরত ব্যক্তি; মুসাফির। স্বদেশে ধনী হলেও যিনি ভ্রমণকালে অভাবগ্রস্ত হয়ে পড়েছেন। তাই বলা যায় যে জাকাতের টাকা মসজিদের সাধারণ ফান্ডে দেওয়া যাবে না, যা মসজিদ নির্মাণ অথবা ব্যবস্থাপনায় ব্যয় হবে। মসজিদ নির্মাণের কাজে বা মসজিদের প্রয়োজনীয় জিনিস কেনার কাজে ব্যয় করলে জাকাত আদায় হবে না। তবে কোনো মসজিদে যদি দারিদ্রদের সহায়তা আলাদা জাকাত ফান্ড থাকে, সেক্ষেত্রে ওই ফান্ডে জাকাতের টাকা প্রদান করা যাবে। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।